পুলিশ কর্তৃক আয়োজিত প্রথম সেমিফাইনাল ম্যাচ। একদিকে অংশগ্রহণ করছে মিরপুর উপজেলার সাতিয়ান ক্রীড়া সংঘ, অপরদিকে দৌলতপুর উপজেলার খাসমোট্টা ফুটবল একাদশ। এই খেলার শুরুতে আমি 1 মিনিট সৌজন্যে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি করণদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজীপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলম হোসেন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই জমজমাট প্রথম সেমিফাইনালের অংশগ্রহণকারী 2 দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের আসসালামু আলাইকুম। বলার কিছু নাই, রাস্তায় যখন আসছিলাম তখন মনে হচ্ছিল যে না, ঈদের আনন্দ কোন আয়োজন হবে এই জায়গায়। প্রচুর দর্শক, প্রতিটা দর্শক প্রাণবন্ত খেলা দেখতে চায়, নান্দনিক খেলা দেখতে চায়। আমরা প্রত্যাশা করি আজকের এই খেলা শেষ পর্যন্ত ফুটবলের বিজয় হবে এবং এলাকার ক্রীড়ামোদী জনগণ তাদের মনের খোরাক খুঁজে পাবে। সর্বোপরি নান্দনিক খেলা প্রদর্শন করে 2 দল কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনবে। 2 দলের জন্য শুভকামনা এবং যারা এ পর্যন্ত লড়াই করে এই মাঠকে প্রাণবন্ত রেখেছে, এবং ইতিহাসের সাক্ষী এই মাঠ। আজকের খেলা আরো একটি সাক্ষী এবং দৃষ্টান্ত স্থাপন করবে, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ স্যারকে। এর পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আপনার গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আব্দুল সত্তার ভাই। করণদী ফুটবল টুর্নামেন্ট 2024-এর সেমিফাইনালের প্রথম পর্ব আজকে খেলার সাথে যারা আসছেন তারা উপস্থিত আছে এবং চতুর্পাশে খেলাধুলা ক্রীড়ামোদী দর্শকবৃন্দ সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই খেলাটি একটি জমজমাট খেলা হবে আমরা আশা করছি এবং প্রত্যাশাও করি, যেহেতু 2টা গ্রুপের খেলোয়াড়বৃন্দকে দেখেই মনে হচ্ছে যে আজকের এই সেমিফাইনালটি খুবই আকর্ষণীয় হবে এবং নান্দনিক খেলা হবে। এই খেলাটি আমরা প্রত্যাশা করব যে উভয় গ্রুপের খেলোয়াড়বৃন্দ তাদের খেলাসুলভ আচরণ করবে, খেলার মধ্যে তাদের নৈপুণ্যতা উপস্থাপন করবে, যেটা দেখে আজকের আমাদের যারা দর্শকবৃন্দ আছে তারা মুগ্ধ হবে এবং তাদেরকে মুগ্ধ করার জন্য তারা যেন তাদের উজাড় করে তাদের খেলার মধ্যে তাদের উজাড় করে এই খেলা উপহার দেয়, এই প্রত্যাশা ব্যক্ত করে উভয় গ্রুপের শুভকামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ ধন্যবাদ আব্দুল সত্তার ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি অত্র গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী গাংনী উপজেলা শাখা কৃষক দলের আহ্বায়ক এস.এম. আমিনুল বারী মোতালেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। করণদী ফুটবল টুর্নামেন্ট 2024-এর সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দু এবং উভয় পক্ষের টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়বৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে, আমার গ্রামের পক্ষ থেকে এবং আমার গ্রামের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আমি অনুরোধ করব আজকে যারা আসছে উভয় পক্ষের খেলোয়াড়, যারা খেলোয়াড় সুলভ মনোভাব রেখে খেলা করবেন, যেন দর্শকরা সুন্দর খেলা উপভোগ করতে পারে, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি করণদী কলেজের প্রিন্সিপাল ডক্টর এমদাদুল হক স্যারকে। ধন্যবাদ সকলকে। করণদী ফুটবল টুর্নামেন্টের সভাপতি সহ এই খেলার সাথে সম্পৃক্ত সকল যুবক অত্র গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ আবাল বৃদ্ধা বনিতা সহ এই 2 দলের খেলোয়াড় সহ তাদের দর্শকবৃন্দ এবং এই খেলা করণদীর বাসীর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে এই খেলা শেষ হবে এবং আমরা এই খেলা একটা নির্বিঘ্নে শেষ করতে পারবো এই প্রত্যাশা রাখি। পাশাপাশি উভয় দলের কাছে প্রত্যাশা আপনারা খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমে এই দর্শকের প্রাণ মুগ্ধ করবেন, তারা আনন্দ পাবে, এই প্রত্যাশা রাখি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে এই খেলার শুভ উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, তেঁতুলবাড়ি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক সদস্য জনাব ফজলুল হক মেম্বারকে। জনাব ফজলুল হক মেম্বার।
বিসমিল্লাহির রহমানির রহিম। করমদি ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম সেমিফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করছে দৌলতপুর থানার মথুরাপুর গ্রাম, অপরদিকে অংশগ্রহণ করছে মিরপুর উপজেলা ছাতিয়ান গ্রাম। আমাদের প্রত্যাশা খেলোয়াড় বিন্দুদের কাছে তারা যেন খেলার মাধ্যমে জনগণকে, খেলা প্রিয় মানুষকে আনন্দ উপভোগ করতে পারে, সেই বক্তব্য রেখে আমি এই খেলা শুভ উদ্বোধন ঘোষণা ফুটবল উদ্বোধন করার জন্য ফুটবল করমদি হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম হোসেন ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। করমদি প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদের এই ছাতিয়ান বনাম মথুরাপুর কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা মথুরাপুর গ্রামের তারা আজকে মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই খেলা আজকে আমি প্রবাসী মানব কল্যাণ সংস্থার মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে উপভোগ করে। এদিকে করমদি স্কুলের প্রধান শিক্ষক আলম হোসেন স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আবুল কাশেম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় মোহাম্মদ ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। শরীয়তুল্লাহকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। মেহেরপুর জেলা ফুটবল কোচ আব্দুল মালিক ভাইকে আমি যাদের এই ফুটবল প্রীতি ম্যাচ নির্বাচন কমিশনের সহকারী নির্বাচন কমিশনার আশিক স্যারকে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আব্দুল হক ভাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। করমদি কলেজের প্রফেসর রবিউল স্যারকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। করমদি কলেজের প্রফেসর মাসুদ জানা স্যারকে আমাদের এই করমদি গ্রামের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার, সেই মেম্বারকে আমরা আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব তহিদুল ইসলামকে আমি তহিদুল ইসলামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমি মাঠের ভিতরে মোটরসাইকেল মাঠের বাইরে নিয়ে যাবো ভাই। আমি প্রিন্স মিডিয়ার সুমন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চের বাইরে ছাত্রাল এটা মথুরাপুর, এটা কি মথুরাপুর? আপনাদের দেখানো হচ্ছে কুষ্টিয়া জেলার মঞ্চের বাইরে মথুরাপুর গ্রামে হচ্ছে আমি নেতা পলাশিদার বাবুল বাবাকে এবং নম্বর জার্সি ভারতীয় মাসুম কিন্তু ওখানে প্রধান রেফারির সাথে সাথে বাসি আমরা লক্ষ্য করলাম সাজুদুর রহমান সাজল রোমান ভাই তিনি কিন্তু আলতো করে এখানে সুন্দরভাবে বোঝাচ্ছেন। দুটি দলের মিরাজ ভাই দৃষ্টি আকর্ষণ করবে। এই মাত্র অত্যন্ত সুনামধন্য একটি মাঠ। এই মাঠ আপনার অনেকবার এসেছেন, সুন্দর খেলা উপহার দিয়েছেন, শব্দ ব্যবহার করেছেন। আজকে আপনার নামের প্রতি সেই সুবিচারটি আমরা ধন্যবাদ। বক্তা হোসেনকে আমি করমদি দর্শকদের বিনীত অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই একটি স্বেচ্ছাসেবক, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে মাঠের দায়িত্ব পালন করবেন এবং বিরতির সময় যেন দুজন খেলাকে মাঠের ভিতরে প্রবেশ না করে সেদিকে লক্ষ্য রাখবেন। আমি
দর্শকদের কাছে জানাচ্ছি আজকের এই মাঠে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আমাদের এই খেলাটিকে প্রাণবন্ত করেছে এবং মঞ্চে আকর্ষণীয় করেছে যে সকল অতিথি মহোদয়, আমি তাদের নাম বলছি। আর কল্যাণপুর গ্রামের কৃতি সন্তান শহীদুল ইসলাম, করণদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, আর প্রধান শিক্ষক ফারুক আজম স্যার, এই টুর্নামেন্টের সিনিয়র সহসভাপতি খুরশেদ আলম বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম, করণদী কলেজের সুযোগ্য এবং সুদক্ষ অধ্যক্ষ ডক্টর এমদাদুল হক স্যার, আমাদের মাঝে উপস্থিত আছে করণদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হোসেন স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ তেঁতুলবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাংনী উপজেলা শাখার সাবেক সেক্রেটারি জনাব আব্দুল সত্তর রায়, আমাদের মাঝে উপস্থিত আছে অত্র গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাংনী উপজেলা শাখার আহ্বায়ক, অত্র এলাকার যুব সমাজের আইকন তেঁতুলবেড়া ইউনিয়ন মাটি মানুষের নেতা এস এম আমিনুল বাড়ি মোতালেব, আমাদের মাঝে উপস্থিত আছেন এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি তেঁতুলবেড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক কৃতি সদস্য জনাব ফজলুল হক মেম্বার সহ আপনার গ্রামের কৃতি সন্তান যারা আছে, আমি অনেকের নাম বলতে পারছি না, সেজন্য দুঃখিত। সেই সাথে আমাদের মাঝে যে সকল যুব সমাজ অত্যন্ত পরিশ্রম করছেন, আমি খুরশেদ আলম, নিসার আলী স্যার, শহীদুল ইসলাম মেম্বার, নিজামুদ্দিন, ফজলুর রহমান, আব্দুল আলী, ইয়ারুল ইসলাম, জিয়াউর, শাহজালাল, আমিনুল হাসান, মুকদ্দেস আলী, মুসা আলী, মিলন হোসেন, খায়রুল, আবুল বাশার, শরীফুল, জিয়াদ আলী, জালাল, জুয়েল, আশরাফুল, আকসার, ইউনুস সকলকে অভিনন্দন ও মোবারকবাদ আজকের এই টুর্নামেন্টের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে। আমরা দেখছি এই খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সম্প্রচার করছে মিলন হোসেন ও প্রবাসী করণদী প্রবাসী কল্যাণ সংঘের পরিচালক ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আজম স্যার সহ সকলকে অভিনন্দন। গ্রামবাসীর পক্ষ থেকে আমি আবারও বলছি, করণদী গ্রামের প্রত্যেকটি দর্শক আজকের মাঠে স্বেচ্ছাসেবক, আমি আপনাদের বিরুদ্ধে অনুরোধ করব মাঠের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করবেন এবং বিরতির সময় কেউ যেন মাঠের ভিতরে প্রবেশ না করে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ বক্তা হোসেনকে। অভিনন্দন জানাই মতিউর রহমান রায় জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, আমি ধন্যবাদ জানাই আমাদের মেহেরপুর জেলাকে ফুটবল কোচ জনাব মোহাম্মদ আব্দুল মালিক। আপনাদের ভাইটি থেকে আমাদের তালিকা দিন। সব মাঠ ঘুরতে হবে। খেলতে পারবে না। আজকাশের দোকানের সামনে যে মোটরসাইকেল গুলো আছে সব হাইটে দিতে হবে। আজকাশের দোকানের সামনে যে মোটরসাইকেল গুলো আছে সবগুলো হাইটে দিতে হবে, সরাই দিতে হবে ভাই। আমি মামা ভালো আছেন? কখন আসলেন? আচ্ছা, আমরা আমার মামা। হ্যাঁ মামার সাথে সাক্ষাৎ করেন আপনি। না আমি এখানে আছি, আজকে যাবেন না? হ্যাঁ বাড়ি থেকে অবশ্যই আসবেন। হ্যাঁ না আমরা তো দিয়ে দেবো, আজকে চলে যাবে। শুরু হয়ে গেছে না? হ্যাঁ আমাদের মাঝে উপস্থিত আছেন আলী হোসেন স্যার, আমাদের মাঝে উপস্থিত আছেন
তৈরি করতে পারলে হবে ভালো। কেমন আছে? ভালো করে করেন ভিডিও। হ্যাঁ হ্যাঁ না না বৈষম্য হবে মানে বৈষম্য হবে তার মানে আপনি যে বাইশে বাইশে সাগর ছিল বাইশে বাইশে যে আওয়াল আছে না আব্দুল্লাহ ভাই আওয়াল চলেন 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 আসো আমরা ঘুরি একটু আসো পুরাটা ঘুরি না আসো মুসা আসো ও সাইনা ভাই মিরাজ ছিল ও না 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 সম্মানিত দর্শক মন্ডলী, ঐতিহ্যবাহী করমদি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠের বাদাম বাদাম হ্যাঁ বাদাম আচ্ছা যাও আসছে আবার দেখাবো এটা পুরাটা ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম। আজ ঐতিহ্যবাহী করমদি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে করমদি ফুটবল টুর্নামেন্ট 2024 প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশগ্রহণ করছে দুই ফুটবল পরাশক্তি, একদিকে শক্তিশালী সাকিয়া ফুটবল একাদশ কুষ্টিয়া, অপর প্রান্তে মথুরাপুর ফুটবল একাদশ দৌলতপুর কুষ্টিয়া। দুটি দলে কিন্তু নান্দনিক ফুটবলার ইতিমধ্যে মাঠের মধ্যে প্রবেশ করে খেলা শুরু করেছে। আজকে রক্ষীর দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত সাজেদুর রহমান সাজেল প্রধান রক্ষীর দায়িত্ব পালন করছেন এবং রিপোর্ট আহমেদ এবং আবুল বাসার, তারা কিন্তু চমৎকার ভাবে তাদের দায়িত্বটুকু পালন করে চলেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম মঞ্চে প্রবিষ্ট হয়েছেন রূপের চ্যাম্পিয়ন ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ। আপনি কোথা থেকে আসছেন খেলা? এই যে দৌলতপুর থানার মধ্যপুর গ্রামের আজকে তাদের খেলা, সেই খেলা তারা আজকে উপভোগ করতে আসছে এবং করমদি মাঠে তারা দেখতে আসছে এবং তাদের দলকে বিজয় করার জন্য তারা এখানে এসেছে। আপনার এই মাঠ সম্পর্কে আপনার ধারণা কি বলবেন? খেলা তো এমন একটা জিনিস যে এখন কে জিতবে কে হারবে এটা তো পরের হিসাব নিকাশ। যারা ভালো খেলবে তারা বিজয়ী হবে, নেওয়া যাবে না। ফুটবল এমন একটা জিনিস যারা ভালো খেলবে তারা বিজয়ী হবে। ধন্যবাদ। সুন্দরভাবে খেলা উপহার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আসলে খুবই আজকের মাঠে কানায় কানায় দর্শক পরিপূর্ণ। যে খেলার একটি খেলার দাম হচ্ছে এই দর্শক, একটি খেলার ভালোবাসা হচ্ছে এই দর্শক, কানায় কানায় পরিপূর্ণ দর্শক। ধন্যবাদ, অভিনন্দন দর্শক মন্ডলীদেরকে। এইমাত্র ক্রিকেটের মধ্যে যে খেলা শুরু করতে যাচ্ছে শক্তিশালী
আলী মথুরাপুর ফুটবল একাদশ নিজেদের অর্থ থেকে দূরপাল্লার শট গগন চন্ডীবল 9 নম্বর জার্সি পরিহিত করার এই মেন্ডির উদ্দেশ্যে বাইরেছিলেন আলতো করে ওখানে তামিম সরকার উদীয়মান ফুটবল যোদ্ধা আজাদ থেকে 7 নম্বর জার্সি পরিহিত করার হৃদয় জন্ডিস চমৎকার স্ট্যাকেলটার মধ্যে আমরা লক্ষ্য করলাম ব্যাকপাস করেছিলেন 14 নম্বর তামিম সরকার থেকে মিরাজের মাধ্যমে ওখানে আউটসাইড ওখানে বল চলে গেল সরাসরি আবারও সুন্দরভাবে মিরাজ চমৎকার খেলছেন 2024 যেন স্বর্ণের স্বর্গে বাস করছেন এই মিরাজ আক্রমণ জবাব প্রচেষ্টা কানাই কানাই আজকে মাঠ পরিপূর্ণ দর্শকে আপনাদেরকে দেখানো হচ্ছে করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার ক্যামেরায়। সাজেদুর রহমান সাজেল এবং আবুল বাশার এবং রিপন আহমেদ 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্য ছিল ওখানে 9 নম্বর জার্সি অন্ত করে দাঁড়িয়েছিলেন নামাইছিলেন ওখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রহমান তিনি কিন্তু মিস করলেন এবং সাথে সাথে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে ফেলে গোলটি লাভ করেছে শক্তিশালী সাফিয়ান ফুটবল একাদশ। আজকে সময় যত গড়াচ্ছে দর্শক সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে। হাজারো দর্শকের সমগ্রাম ঐতিহ্যবাহী করমদ্বীপ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে 1-1 অমিত বাড়িয়েছিলেন রোমান্সিয়ান বল চলে গেল ঘুরিয়ে গেল ওখানে পাস লাইন অতিক্রম করে ট্রেইনের বিনিময়ে আবারও খেলা শুরু হচ্ছে। ট্রেইন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন হৃদয় থেকে মধ্যে মাঠে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গুটি গুটি পায়ে একক প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে টান টান উত্তেজনার মধ্যে আজকের ম্যাচটি নিশ্চিত হচ্ছে। আক্রমণ চমৎকার ডিফেন্ডিং আমরা লক্ষ্য করলাম 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শফি এই শফি তিনি কিন্তু বাংলাদেশের একান্ত্র থেকে একান্ত্র ছুটে যাচ্ছেন এবং চমৎকার খেলা উপহার দিচ্ছেন। কয়েকদিন পূর্বে কিন্তু আমি লক্ষ্য করেছিলাম এই শফি তিনি কিন্তু চমৎকার খেলা উপহার দিয়েছিলেন। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হৃদয় থেকে শফি আলতো করে পুশ করেছিলেন বলটি এখনো সবুজ গালিচার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে পাস লাইন অতিক্রম করে যাচ্ছেন। কত কাটা দেয় বিপক্ষের মধ্যে কাটা দেয় পাগলের মধ্যে শর্ট দে শটটা দিলে হয়ে যাবে শর্টটা দে বিপক্ষের মধ্যে এসে কাটা দেয় হ্যাঁ কোলে তুলি দিবা
পুলিশ চাচা দর্শক যারা এই মুহূর্তে মাঠে যুক্ত হচ্ছেন আপনাদের জন্য জানিয়ে রাখছি ভাই দেখতে পাচ্ছে না আবার হলে আপনি সামনে আসছেন হ্যাঁ হ্যাঁ এটাই ওরা সাইড বলে মারছে না বলেই ভাই ও হচ্ছে কেন দাঁড়িয়ে থাকে ও পিএসডি যাবে তো এখানে দাঁড়িয়ে থাকে দেখলেন কি আরে কারাই সম্বন্ধে বল মাছ আছে না গোলাবে 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 13 গোল হবে গোল হবে রবি ভাই তো আছে বারবার করেন নেই ডাকবে বল কখন পাইছি কি ছিলেন আমাদের একটা সংস্থা আছে করমদ্বীপ প্রবাসী মানুষ ধন্যবাদ সংস্থার মাধ্যম দিয়ে আমরা এই এলাকার অসহায় দুস্থ পরিবারদেরকে আমরা সাহায্য করে আসি আমরা শুধু আর্থিক সাহায্য এখন আমরা কম্বল বিতরণ করব তারপরে ঈদের সময় ঈদ বিতরণ সামগ্রী বিতরণ করব আমরা ডোনার আমরা কোনো আমাদের এই শুধু করমদ্বীপের অসহায় দুস্থ পরিবারদের যেমন আমাদের 200 কম্বল অলরেডি আমাদের হয়ে গেছে কালেকশন হয়ে গেছে আমরা 1 মাসের একটা পরিবারকে 1 মাসের যা যা লাগবে ইফতারি আমরা দিয়ে দেব এরকম এই আমাদের শুধু করমদ্বীপ গ্রামটা
এটা এটা আমি পরিচালনা করে আসছি আজ দীর্ঘ 3 বছর ধরে। এবং আমরা শুধু ডোনার দিয়ে যাই। করমদ্বীপ যত সব প্রবাসীরা আছে তাদের কাছে সকলের সাথে আমার কালেকশন আছে, টাকা অলরেডি চলে আসে। আমি প্রাইমারি স্কুল হেডমাস্টার, যেহেতু এটা মাঝে মধ্যে কালেকশন করে দিই। ভাই পরপর 3টা গোল দিলে হ্যাট্রিক করেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। আমরা স্কুল বন্ধ করে রাখি। করমদ্বীপ মাঠে করমদ্বীপ প্রত্যেকটি দর্শকই এই মাঠের শেষে হলো এই মাঠের ঐতিহ্য এবং সম্মান গৌরব ধরে রাখা আপনাদের সকলের নিজ দায়িত্ব। আমি আপনাদের বিনীত অনুরোধ করব, আপনারা নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করবেন। আবারও দর্শকদের বলছি, সফলতার আপনারা আর অল্প একটু ধৈর্য ধরে দায়িত্ব পালন করুন। আমি হস্তন্ত করছি বক্তার রহমানকে। ধন্যবাদ মতুর ভাই। আসলে শেষ তার ভালো হয়, সব কিন্তু তাদের ভালো হয়। সুতরাং আপনারা ধৈর্য ধারণ করুন এবং শেষ থেকে করুন। আগামীকালকে এই মাঠে দুটো দল অংশগ্রহণ করবে। প্রত্যেকটি দলে কিন্তু স্যার মালিক স্যার, আপনি আমার টুর্নামেন্টের সঙ্গে রয়েছে রবীন্দ্র নাথের নামটি বলে যাবেন অবশ্যই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মতুর ভাই। আসলে এখনো পর্যন্ত আক্রমণে মথুরাপুর ফুটবল সুন্দরভাবে তালুবন্দি করতে সক্ষম হলেন। যে কথা বলছিলাম, আগামী